কিছুদিন ধরেই দেখছি আমার এই গাছটাতে কি সুন্দর দেখো হলুদ ফুল ফুটেছে, আর গাছটার গ্রোথটাও কত সুন্দর হয়েছে। কিন্তু এই গাছটাতে বেশ আমি আশা করেছিলাম কি সুন্দর গোলাপি গোলাপি ফুল হবে, কিন্তু ফুলগুলোও ফুটছে না আর গাছটারও গ্রোথ হচ্ছে না। তারপরে কিছুদিন আগে, দুদিন আগে খোল এনেছিলাম, খোলটা ভিজিয়েও দিয়েছি, কিন্তু আমার একটু মনে হচ্ছে যে ইস, এই গোলাপি ফুলগুলো যদি ফুটতো কত সুন্দরই না লাগতো, কিন্তু কী আর করা যাবে। আর আজকে সন্ধেবেলায় পাটিসাপটা খেয়েছি। পাপিয়া মামাবাড়ি গেছিলো, তো মামাবাড়ি থেকে আমার জন্য পাটিসাপটা নিয়ে এসছে, মামির হাতের করা। আর এদিকে অনেকগুলো সবজি নিয়ে এসছে, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যখন আমি গেছিলাম পাপিয়ার মামাবাড়িতে, ওদের তো ওখানে প্রচুর মাঠ ঘাট, নদী, এত সুন্দর সুন্দর জায়গা আছে। তো মামাদের অনেকটা জুড়ে চাষ হয় মানে এইখানে সবজি চাষ হয় বেশি। আলু বা এই শাক পাতা সব সবজিটা চাষটা বেশি হয়। তো সেখান থেকে যখনই পাপিয়া যায়, তো এরকম আর কি এক ব্যাগ সবজি নিয়ে চলে আসে। তো আজকে এসছে নিয়ে, তো এই এত সবজি দিয়ে সেটাই ভাবছি যে কতদিন ধরে আমরা এরকম পালং শাক, লাল শাক, এমনিতে পাপিয়ার খুব প্রিয় লাল শাকটা। আসলে কি বলতো, আমাদের এই বেলেয়াতোড়ে বাজারে লাল শাকটা মোটামুটি পাওয়াই যায় না, মানে অনেকবার খোঁজা হয়েছে, হয়েছে, কিন্তু লাল শাকটা পাওয়া যায় না। আর লাল শাকটা খেতেও খুব ভালো লাগে, তো পাপিয়ার খুবই প্রিয়। তো যখনই মামাবাড়ি যায় বা মামারা যখনই আসে, এই জিনিসটা পাপিয়া একদম বলে দেয় যে আমার জন্য যেন লাল শাক নিয়ে আসবে। ঘরে চাষবাস থাকলে একটা অন্যরকম ফেসিলিটি, এটা তো মানতেই হবে। ওদের তাই এরকম আর কি, যখনই মামাবাড়ি যাওয়া হয় বা মামারা আসে, তখনই অনেক কিছু নিয়ে আসে আর কি, যেটা হয়। আর আমার ক্ষেত্রে আবার অন্যটা, আমার দাদু যেরকম, আমার দেশের বাড়ি হচ্ছে দীঘার ওদিকে, তো আমার দাদুর অনেক পানের বরজ ছিল। তো পান চাষটা আমাদের ওইদিকে, মানে আমার দাদু বেশি করতো আর কি। করতো এই জন্যই বলছি, এখন আর অতগুলো নেই, অনেকগুলো পানের বরজ ছিল। এমনকি আমার মনে আছে যখন ছোটো ছিলাম তখন মানে আমাদের যে বারান্দাটা ছিল, সেই বারান্দাটাতে সব ওই পান গোছাতে হতো, বেনারস বা অনেক জায়গাতে ট্রান্সপোর্ট হতো পান আর কি। তো বিশাল বিজনেস ছিল আমার দাদুর। তো ছিল, এখন অতটা নেই, কারণ জেঠু অতটা করে উঠতে পারেনি আর কি। শরীরটাও ঠিক ভালো নেই এখন আর অতগুলো পানের বরজও নেই। তো সব মিলিয়েই সেই ব্যাপারটা আর এখন নেই। তো আমি যখন দেশের বাড়ি যাই, তো আমার ওই আর কি অনেকটা দূর হয়ে যায় বলে আর যাওয়া হয় না। তো যখন যাই তখন ওই বরজ বা ওই কাজু বাদামের বাগান, মানে আমাদের কাজু বাদামের বাগান আছে, তো এই সব জিনিসগুলো ওইখানে একটা অন্যরকম ব্যাপার হয়। এই সব জিনিসগুলো দেখি বা এনজয় করি, কিন্তু এই রকম চাষ আর হয় না ওইখানে। মানে ওইখানের ওই তো বললাম বালি এলাকা, তো মানে ওই যে সমুদ্র আছে, বালি এলাকা, তো ওইখানে এই রকম চাষ অতটা হয় না। তো যাই হোক, ওইখানে একটু অন্যরকম আর এখানেও একটু অন্যরকম। তবে যখন আমি দেশের বাড়ি যাব, তখন কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমাদের পানের বরজ, কাজু বাদামের গাছ, নারকেল গাছ, অনেক কিছু আছে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে না। তো সেগুলো তখন শেয়ার করবো। আর তখনকার জন্য আরও অনেক গল্প রইলো, সেগুলো তোমাদের সাথে তখন করতে হবে তো নাকি, ওই গল্পগুলো এখন তোলা থাক, সেগুলো তোমাদের সাথে তখন করব। তো তোমাদের দেশের বাড়িতে কী কী আছে না আছে সেটা কিন্তু তোমরা কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলো না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।